রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন কোনো প্রতিষ্ঠান ছিল না ফ্যাসিবাদী শাসন আমলে যে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় নাই। সেটা পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিষ্ঠান হিসেবে। কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে, কয়েকজন কর্মকর্তার অ্যাক্টিভিটিস পুরো প্রতিষ্ঠান দায় দায়িত্ব নিতে পারে না। আমরা এখন যার যার নিজস্ব আইনে, সেই প্রতিষ্ঠানের আইনে সেই সমস্ত অফিসারদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য এবং বিচার আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা অলরেডি অনুশাসন দিয়েছি। কারণ প্রতিষ্ঠান দায়ী না, আইন আছে, প্রতিষ্ঠান কিভাবে চলবে, কর্মকর্তারা কিভাবে সেই আইন মাফিক পরিচালিত হবে। যদি কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী বিপদগ্রস্ত হয় বা বিপদে যায়, তারা পার্সোনালি দায়ী, কোনো প্রতিষ্ঠান দায়ী না। আমরা সেই দৃষ্টিতেই দেখি। ঠিক আমেরিকা যে সময় র্যাবের উপরে স্যাংশন দিয়েছিল, সেই সময় র্যাব এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিল, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। সেই সময় ফ্যাসিবাদী সরকারে যারা দণ্ডমুণ্ড ছিলেন, শেখ হাসিনা তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, একদলীয় শাসন ব্যবস্থা এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য যে উদগ্র বাসনা তাদের ছিল, সেটা কায়েমের জন্য এইভাবে অনেক প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। সেই কারণে র্যাবের উপরে যে স্যাংশনটা আমেরিকা ইম্পোজ করেছে, সেটা এখনো বহাল। কিন্তু আমরা যদি এলিট ফোর্স হিসেবে একটা নতুন কোর্স রিনেমড করি বা রেজ করি, সেখানে হয়তো তারা বিষয়টা পুনর্বিবেচনা করবেন, সেটা আশা করা যায়। তো এখন অনেক কিছু বাকি আছে, দেখা যাক। আমরা একটা আইন ফ্রেম করার জন্য কমিটি করে দিয়েছি, এবং সেই আইনটা আমি নিজে লুক আফটার করব, এবং সেই আইনটা আমার সামনে এখনো আসেনি। আমি কিছু সময় দিয়েছি, সেখানে বিশেষজ্ঞরা কাজ করছে। বর্তমানে র্যাব যে আইনে পরিচালিত হচ্ছে, সেটা আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটা সার্টেন প্রভিশনের উপরে দাঁড়িয়ে সেটা পরিচালিত হয়। এটা অ্যাডক ভিত্তিতে চলেছে। একটা প্রতিষ্ঠান এভাবে অ্যাডক ভিত্তিতে পরিচালিত হওয়ার সঠিক ছিল না। এখন আমরা সেটা আইন করব আলাদা এলিট ফোর্সের জন্য। সেখানে অথরিটি দেওয়া থাকবে, তাদের রেসপন্সিবিলিটি ফিক্স করা থাকবে, এবং সেই ক্ষেত্রে তাদের জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সিটাও নিশ্চিত হবে। সেই হিসাবে আইনটা আসবে। এখনো ডিটেইল বলার সময় আসেনি। এখন যেভাবে চলছে আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটা ধারার অধীনে, সেটা তো আজকে না, সেটা আরো 10-12 বছর আগে, 15 বছর আগে থেকে চলছে। এবং সেটা আমি মন্ত্রণালয়ের দায়িত্বে আসার পরে দেখলাম যে সেটা ঠিক না। একটা বাহিনী রেজ হয়েছে, তার জন্য সুনির্দিষ্ট আইন থাকতে হবে এবং তাদের দায়িত্ব বন্টন করা থাকবে, সেখানে স্বচ্ছতা থাকবে এবং জবাবদিহিতা থাকবে। সেই হিসাবেই অন্যান্য বাহিনী যেভাবে আছে ওভাবে থাকবে। কিন্তু এই আইনটা সেভাবে নয়, যে ডিফেক্টিভ ছিল, এখনো তাই আছে। তা আমরা এখন সংশোধন করব। নতুন প্রত্যাশা, জনপ্রত্যাশা অনুযায়ী জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই জন্য একটা এলিট ফোর্স অবশ্যই দরকার হবে। তাদের যে ইকুইপমেন্টস, লজিস্টিক্স, ট্রেনিং, ফ্যাসিলিটিস, অ্যাসেটস সবকিছু সেখানে যাবে। মর্নিং শুজ দি ডে 3 মাস হয়েছে। র্যাব কি ব্যবহৃত হয়েছে? পুলিশ ব্যবহৃত হয়েছে? অন্য কোনো বাহিনী ব্যবহৃত হয়েছে? পলিটিক্যাল উদ্দেশ্যে হয়েছে? সুতরাং মর্নিং শুজ দি ডে। অল ইকুইপমেন্টস, লজিস্টিক্স, অ্যাসেটস সবকিছু সেই নতুন আইনের অধীনে প্রতিস্থাপিত হবে। সুতরাং চলমান যেগুলো আছে সেগুলো থাকুক। ইলিয়াস আলীর ওয়াইফ আইসিটি কোর্টে মামলা করেছে, আমিও মামলা করেছি। আইসিটি কোর্টের একটা আইন আছে, সেই আইনটা সবচেয়ে শক্ত আইন। গুম কমিশন যে কমিশন করা হয়েছিল, সেখানে কোনো পিউনিটিভ মেজার্স নির্দিষ্ট ছিল না। আইসিটি আইনের মধ্যে যদি আমরা সেই অ্যামেন্ডমেন্টগুলো নিয়ে আসতে পারতাম, এখনো যেটা আমরা চেষ্টা করছি, তাইলে গুমের সব ধরনের গুমের বিচার ওখানে হবে। কেউ গুম হয়েছে ফেরত আসে নাই, কেউ গুম হয়েছে ফেরত এসছে, কেউ গুমের হুমকি পেয়েছে, কেউ গুমের শিকার হয়েছে। বিভিন্ন রকমের ডেফিনেশন ওখানে আসতে পারত, বিভিন্ন রকমের মেজার্স নিয়ে যেতে পারত। একটা কমিশন হলো, সেখানে শুনানি হবে, মেজার্স হবে না, অন্য একটা অথরিটি সেটা আবার তদন্ত করবে, সেই অথরিটি আবার মামলা করবে। আমি ব্যক্তি হিসেবে ভিকটিম হলে আমি মামলা করতে পারবো না। এই সমস্ত ডিফেক্টগুলো তো ছিল আইন কানুনের ব্যাপার। এর চেয়ে বেশি আইন বলা বোধহয় ঠিক হবে না।